আজকের কাহিনী দুই পণ্ডিতের সন্ন্যাস গ্রহণ। একবার যখন সাধু ফ্রান্সিস বোলোগনা শহরে যান, শহরের লোক ভিড় করে তাকে দেখতে আসে। জনসমুদ্রের মধ্য দিয়ে তিনি বহু কষ্টে শহরের ময়দানে হাজির হলেন। সেখানে নারী, পুরুষ এবং পণ্ডিত ব্যক্তিরা জমায়েত হয়েছেন। ময়দানের মাঝখানে একটা উঁচু জায়গায় উঠে সাধু ফ্রান্সিস পবিত্র আত্মার অনুপ্রেরণায় লোকদের উপদেশ দিতে লাগলেন। তিনি এত সুন্দরভাবে কথা বলতে লাগলেন যে মনে হলো মানুষ নয়, বরং কোনো স্বর্গদূত কথা বলছেন। প্রত্যেকটি শব্দ যেন স্বর্গ থেকে ঝরে পড়ে শ্রোতাদের হৃদয়ের গভীরে গিয়ে তীরের মতো বিঁধছে। উপদেশ শুনতে শুনতে বহু নারী পুরুষের অন্তরে অনুতাপের ভাব জেগে উঠল। শ্রোতাদের মধ্যে পেলেগ্রিনো ও রিসিয়েরি নামে এনকোনার সম্ভ্রান্ত বংশের দুজন পণ্ডিত ছিলেন। সাধু ফ্রান্সিসের উপদেশের ফলে তারা ঐশ্য উদ্দীপনায় উদ্দীপিত হয়ে সাধু ফ্রান্সিসের কাছে এসে বললেন যে তারা স্থির করেছেন সংসার ত্যাগ করে তারা সন্ন্যাস নেবেন। সাধু ফ্রান্সিস বুঝতে পারলেন যে ঈশ্বরই তাদের পাঠিয়েছেন এবং তারা সংঘের আদর্শ সন্ন্যাসীর মতো জীবনযাপন করবেন। তিনি আরও বুঝতে পারলেন যে এদের আন্তরিকতায় কোনো খাদ নেই। কাজেই তিনি তাদের সাদরে গ্রহণ করে বললেন, পেলেগ্রিনো, তুমি বিনয়ী জীবনযাপন করবে, আর রিসিয়েরি, তুমি তোমার সঙ্গী ভাইদের সেবা করবে। একদিন হয়েও ছিল তাই। গভীর জ্ঞানের অধিকারী ও মণ্ডলীর আইন কানুন বিশারদ হয়েও সন্ন্যাসী পেলেগ্রিনো রাজকত্ব বরণ করেননি। তিনি আজীবন সাধারণ ভক্ত হয়েই ছিলেন। তার বিনয়ের গুণে তিনি এতটাই সাধু হয়ে উঠেছিলেন যে সাধু ফ্রান্সিস সংঘের প্রথম সন্ন্যাসী বার্নার্ড একবার বলেছিলেন যে সন্ন্যাসী পেলেগ্রিনো পৃথিবীর সবচেয়ে খাঁটি সন্ন্যাসীদের একজন। একদিন সন্ন্যাসী পেলেগ্রিনো ইহলোক ত্যাগ করে স্বর্গধামে চলে যান। এই পৃথিবীতে থাকাকালীন এবং মৃত্যুর পরেও তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন। সন্ন্যাসী রিসিয়েরি আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে সঙ্গী ভাইদের সেবা করে গেছেন। বিনয়ী এই সন্ন্যাসীর সঙ্গে সাধু ফ্রান্সিসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সাধু ফ্রান্সিস অনেক গোপন কথা তার কাছে বলতেন। সন্ন্যাসী রিসিয়েরি এনকোনার সংঘ প্রধান নিযুক্ত হন এবং বহুকাল দক্ষতার সঙ্গে সুষ্ঠুভাবে সংঘ পরিচালনা করেন। তবে সংঘে যোগ দেওয়ার কিছুকাল পরে ঈশ্বর তাকে এক কঠিন প্রলোভনে ফেলেন। এই প্রলোভন তাকে মানসিক ও আধ্যাত্মিকভাবে এতই ক্লেশ দিতে থাকে যে এই দুরবস্থা কাটিয়ে উঠতে তিনি দিন রাত উপোস করে পিঠে চাবুক মেরে চোখের জল ফেলে নিজেকে সংবরণ করতে চেষ্টা করেন। তবুও যখন তিনি প্রলোভনের হাত থেকে রক্ষা পেলেন না, তখন তিনি মানসিকভাবে ভেঙে পড়লেন, কারণ তিনি মনে করলেন যে ঈশ্বর তাকে ত্যাগ করেছেন। এমনই এক হতাশার মুহূর্তে তিনি শেষ চেষ্টা হিসাবে সাধু ফ্রান্সিসের সঙ্গে দেখা করবেন বলে ঠিক করলেন। তিনি ভাবলেন, সাধু ফ্রান্সিস যদি আমায় সহানুভূতির সঙ্গে অভ্যর্থনা জানান এবং তিনি সব সময় যেমন বন্ধুর মতো ব্যবহার করেন, এবারও যদি সেরকম করেন, তবে বুঝব ঈশ্বর এখনও আমাকে দয়া করবেন। আর তা যদি না হয়, তবে বুঝব ঈশ্বর আমায় সত্যি সত্যি ত্যাগ করেছেন। এই চিন্তা করে সন্ন্যাসী রিসিয়েরি সাধু ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়লেন। সাধু ফ্রান্সিস তখন গুরুতর অসুস্থ অবস্থায় এসিসির বিশপের বাড়ি শয্যাশায়ী। ঈশ্বরের ইচ্ছায় সাধু ফ্রান্সিস এই সন্ন্যাসীর প্রলোভন ও হতাশার কথা জানতে পারলেন। শুধু তাই নয়, তিনি যে তার কাছে আসছেন এবং কেন আসছেন তাও জানতে পারলেন। তিনি সন্ন্যাসী লিও এবং সন্ন্যাসী ম্যাসিওকে ডেকে বললেন, আমার অতি প্রিয় সন্ন্যাসী রিসিয়েরি আসছে। তাকে আমার হয়ে আলিঙ্গন করে এগিয়ে নিয়ে এসো এবং বলো যে তোমাদের সকলের মধ্যে তাকে আমি বিশেষভাবে ভালোবাসি। কাজেই তারা দুজন বেরিয়ে পড়লেন এবং পথে সন্ন্যাসী রিসিয়েরির দেখা পেলেন। তারা তাকে বুকে জড়িয়ে ধরে সাধু ফ্রান্সিসের বার্তা শোনালেন। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী রিসিয়েরির মন প্রাণ জুড়িয়ে গেল। আনন্দে তিনি আত্মহারা হয়ে পড়লেন। ঈশ্বরকে সর্বান্তকরণে ধন্যবাদ জানিয়ে তিনি আবার পথ চলতে লাগলেন এবং সাধু ফ্রান্সিসের কাছে এসে পৌঁছলেন। গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও সন্ন্যাসী রিসিয়েরির আসার আওয়াজ পেয়ে সাধু ফ্রান্সিস বিছানা ছেড়ে তাকে অভ্যর্থনা জানাতে এগিয়ে গেলেন। তাকে
তাকে গভীর স্নেহে বুকে জড়িয়ে ধরে বললেন, বৎস ঋষিয়েরি, পৃথিবীতে তোমার যত সঙ্গী ভাইয়েরা আছে তাদের সকলের মধ্যে তোমার প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে। এই বলে তিনি সন্ন্যাসী ঋষিয়েরির কপালে ক্রুশের চিহ্ন এঁকে চুম্বন করলেন। তিনি আবার বলতে লাগলেন, বৎস আমার, তোমার পুণ্য অর্জনের জন্যই ঈশ্বর তোমায় প্রলোভনের জালে আবদ্ধ করেছেন। তুমি যদি আর প্রলোভনের কষ্ট সহ্য করতে না চাও তবে থাক। আশ্চর্যের ব্যাপার, সাধু ফ্রান্সিস এ কথা বলতে না বলতেই সন্ন্যাসী ঋষিয়েরির মন থেকে সব প্রলোভন দূর হয়ে গেল। শুধু তাই নয়, তিনি কখনো প্রলোভনে পড়েছিলেন বলে মনেই হলো না। তিনি অখণ্ড এক শান্তির মধ্যে জীবন কাটাতে লাগলেন। প্রভু যিশু, তোমার জয় হোক। আমিন।